হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল RG2 এডুকেশন। আমি দিশা শর্মা। তো তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম, লাস্ট বোধহয় পেপসির ভিডিওটা গেছিল কোরেলে। তো সেখানে আমি বলেছিলাম যে ওটা হয়তো কোরেলের লাস্ট ভিডিও হতে পারে, কিন্তু না, আমি নতুন একটা তোমাদেরকে টপিক দেখাচ্ছি। যেটা হচ্ছে আমরা ফুল টুল এগুলো তো ধরো পেন্টেও আমরা বানাই, বা অনেকে সুন্দর একটা ফুল কিসে ফটোশপেও বানায়। অনেকের ধারণা আছে যে কোরেল দিয়ে হয়তো আমরা শুধু লোগোই তৈরি করতে পারবো, লোগো বা ধরো ব্রোশিওর, তারপর লিফলেট, এগুলো টাইপের জিনিস আমরা তৈরি করতে পারবো। কিন্তু না, কোরেল দিয়ে তুমি একটা গাড়িও বানাতে পারবে, আবার কোরেল দিয়ে তোমরা একটা ফুলও বানাতে পারবে। তো সেই ফুলটা আমি কিভাবে কোরেল রতে করছি সেটা চলো আজকে দেখা যাক। তোমাদেরকে আমি বলেছিলাম যে কোরেলের হয়তো আর ভিডিও আসবে না, বা লোগো তৈরির ওটাই লাস্ট ভিডিও ছিল, যেটা তোমরা লাস্ট দেখেছো যে পেপসির ভিডিও আমরা দিয়েছি। তো ওটা লাস্ট ভিডিও ছিল, সেটা আমি বলে দিয়েছি। তো কোরেলের আরও চলো, আমরা দেখছি যে কোরেলের মধ্যে তোমাদের রেসপন্স বেশ ভালোই আসছে। তো সেই হিসাবে আমরা কোরেলের আরও কয়েকটা টপিক তোমাদের জন্য রেডি করেছি। তো খুবই ইজি যদিও বা, কিন্তু তাও ভালো জিনিস। তো চলো ওগুলো দেখে নেওয়া যাক যে কোরেলের মধ্যে আমরা কি করে আর কি, ধরো একটা ফুল বানাবো, তাই তো। কোরেলকে আমরা জানি যে কোরেলের মধ্যে আমাদের লোগো খুব ভালো করতে পারি, আমরা লোগো বানাতে পারি, ব্রশিওর খুব ভালো বানাতে পারি, ব্যানার খুব ভালো বানাতে পারি। কিন্তু কোরেলের মধ্যে খুব সুন্দর একটা ধরো পদ্ম বা তোমাদের যে কোনো একটা ফুল আমরা খুব ইজিলি এবং খুব সুন্দর দেখতে হবে সেটা, ওটা বানিয়ে নিতে পারি। তো চলো সেটা দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা বানাবো। তো কোরেলটা আমি ওপেন করছি, ক্লোজ করলাম, তারপর নিউ ডকুমেন্ট, তারপর রেক্ট্যাঙ্গেল আমরা ইউজ করলাম। এরপর ধরো একটা ফুল বানাবো, ঠিক আছে। তো কিভাবে করব, ফার্স্টে আমরা ওভাল টুল নিয়ে নিলাম, নিয়ে কন্ট্রোল প্রেস করে একটা মোটামুটি এই সাইজের একটা ওভাল আমরা ক্রিয়েট করলাম। এটাকে একটুখানি এই সাইডে নিয়ে আসছি, বা একটু ছোটও করে দিই, একটু অতিরিক্তই বড় লাগছে। এই সাইজটা আই থিঙ্ক ঠিক আছে, আর একটু বড় করে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। তো এটারই আরেকটা আমরা ডুপ্লিকেট বানিয়ে নেব। কেন বানাবো সেটা পরে বলছি। কোনো পাতার শেপ, এটা আমি যে শুধু ফুল বানাচ্ছি বলেই যে এটা কাজে লাগছে তা না। তোমরা যদি ধরো কোনো পাতার শেপ যদি করতে চাও, তাও কিন্তু এই প্রসেসে তোমরা করতে পারো। কিভাবে, তো ধরো এখানে আমি তো একটা ওভাল ফার্স্টে নিয়ে নিয়েছি, তারপর এটারই একটা ডুপ্লিকেট ওভাল আমরা তৈরি করে নিলাম। তো এবার কি করলাম দেখো, দুটোকেই এমনভাবে আমি সেট করে রাখলাম যাতে এদের মানে এই ওভালটার কিছু পার্ট এটাতে থাকে, আবার এই ওভালটার কিছুটা পার্ট এর মধ্যে থাকে। তার ফলে কি হলো দেখো, এইখানে ওদের একটা কমন জায়গা তৈরি হলো, আমার কমন জায়গাটাকেই লাগবে। তো যেটা বলছিলাম যে পাতা তৈরির ক্ষেত্রেও তোমরা এইভাবে করতে পারো। ধরো তোমাদের কাছে কোনো টপ মানে কাজ আসলো যে সেখানে তোমাদের পাতা বা অন্য কিছু টাইপের এই শুধু এই কমন জায়গাটা নিয়েই ধরো তোমাদের কাজ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবে করতে পারো। তো এটাকে আচ্ছা, তার আগে এই দুটোকে একটু সমান করে নিই। কী করব, পাশাপাশি যেহেতু সমান করব, এটাকে ফার্স্টে সিলেক্ট করলাম, তারপর শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করলাম, করে দেখো একটুখানি নিচে নেমে গেল। তো এবার কি করব, এই কমন জায়গাটা লাগবে। আই থিঙ্ক তোমাদের আমি দেখিয়েও ছিলাম একটা ভিডিওতে, কোনো একটা ভিডিওতে, যে এই কমন জায়গা আমরা কীভাবে পাবো, শুধু এই কমন জায়গাটাকে কীভাবে আমরা কাট করব। তো পুরোটাকে বাইরে থেকে সিলেক্ট করে নিলাম। দেখো এতক্ষণ কিন্তু এই অপশানগুলো আমাদের কাছে কিছুই দেখাচ্ছিল না, আমি একবার বাইরে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে কিন্তু চলে গেল। যেই আমরা পুরোটা আবার সিলেক্ট করছি, তারপরে গিয়ে কিন্তু আমাদের এই অপশানগুলো আসলো। এবার এই অপশানগুলোর এক একটার এক এক রকম কাজ আছে। তো আমার এর মধ্যে থেকে লাগবে হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট কেন লাগবে, কারণ আমি শুধুমাত্র এই কমন জায়গাটুকু আমার লাগবে, তাই জন্য আমি ইন্টারসেক্ট করলাম।
বাকিগুলোর কী কাজ, যদি সেরকম পরবর্তী ভিডিওতে যদি আমাদের সেরকম টপিক থাকে তখন আমি দেখিয়ে দেবো। তো এটা আমার আর লাগবে না, এই ওভালটা আমার আর লাগবে না, যেহেতু এই দুটো আলাদা হয়ে গেছে। এই যে কমন পার্টটা এটা এর থেকে আর এর থেকে কিন্তু আলাদা হয়ে গেছে। তো আমি এটাকে এবার ডিলিট করে দিচ্ছি, ডিলিট করলাম, এটাকেও আমরা ডিলিট করে দিচ্ছি। দেখো শুধুমাত্র ওই কমন এরিয়াটাই পেয়ে গেলাম। তো এবার এটাকে আমার মনে হয় একটুখানি লম্বা করা উচিত, তাই জন্য আমি শিফট প্রেস করে একটুখানি লম্বা করে নিচ্ছি। ওকে, এবার এটাতে কালার দেবো। কি কালার দেব না, আমরা ফাউন্টেন কালার ইউজ করব, যেহেতু আমি চাইছি যে এর মধ্যে একটুখানি শেড আনতে, মানে পুরোটাই এক কালারের আমি করতে চাইছি না, বিভিন্ন টাইপের আমি শেড নিয়ে এটা করতে চাইছি। এবার এখান থেকে ধরো আমি একটু পিঙ্কিশ টাইপের করব, এই পিঙ্ক দিলাম, তারপর ধরো এর মাঝে আর একটু ডিপ দেব। একটা সাইড আমি একটু হোয়াইটের মধ্যে রাখতে চাইছি, হোয়াইটের এফেক্টটা। আচ্ছা, হোয়াইটের এফেক্টটা দিয়ে আমার খুব একটা পছন্দ হচ্ছে না, তো আমি একটুখানি লাইট কালারই দিচ্ছি, যাতে দেখতে ভালো হয়। হ্যাঁ, কি করলাম না, আমি একটা সাইড মানে এই সাইডটা আমি ডার্ক রাখলাম আর এই সাইডটা কিন্তু আমি লাইট করে দিলাম। এবার এই দিকটায় যদি তোমরা চাও তাহলে কিন্তু পুরোটা হোয়াইটও করতে পারো। যেমন ধরো এটাকে আরেকটু টেনে নিয়ে আসলাম, সামনের দিকে নিয়ে আসছি, এইখানটায় তোমরা হোয়াইটও করে দিতে পারো যদি চাও। বেশ, একটা দিক আমাদের হোয়াইট থাকছে, একটা দিক ডিপ থাকছে, আর একটা দিক হোয়াইট আর পিঙ্কের মাঝামাঝি একটা শেড আমি রাখছি, ঠিক আছে। এবার এটা তো ধরো একটা পাতা বা একটা ধরো পাপড়ি তো আমাদের হয়ে গেল। আচ্ছা, এইটা কিন্তু আমার কাছে ছিল না, এই প্যানেলটা আমার কাছে ছিল না, আমি এটা নিয়ে এসেছি। তো কীভাবে নিয়ে এসেছি চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা কেটে দিলাম। তো এটা ধরো একটা পাতা হয়েছে বা পাপড়ি হয়েছে, তো এবার এটাকে আমি কি বারবার করে কপি পেস্ট করে ধরো এর ডুপ্লিকেট আমি করছি, 4-5টা করলাম। এবার আমি কি করব, এরকম কি আলাদা 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 করে তারপর এদের এই যে এটাকে বলা হয় সেন্টার পয়েন্ট বা অ্যাক্সিস পয়েন্ট, সেন্টার পয়েন্টটাকে আবার নিচে নিয়ে এসে তারপরে গিয়ে আমরা রোটেট করব, আবার এইটাকে ধরে সেমভাবে সেন্টার পয়েন্টটাকেই নিচে এনে আবার এটাকে রোটেট করব, অনেক কিন্তু টাইম চলে যাবে। তার জন্য কি করব, আমি সবগুলোকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করলাম। এবার এক্ষুনি যে দেখলে এখানে একটা প্যানেল ছিল, সেটা কিভাবে আনবো চলো দেখে নেওয়া যাক, কারণ ওটার হেল্পেই আমরা কিন্তু এটাকে বানাবো। তো ফার্স্টে আমাদের যেতে হবে উইন্ডোজে। আচ্ছা, এটা বলে দিই যে অনেকের হয়তো যারা কোরেল নামিয়ে ফেলেছো বা নামাবে তাদেরকে বলে দিই যে এটা হয়তো তোমরা দেখবে যে এখানটায় যেমন কালার আছে এটা তো থাকবেই, কিন্তু এতক্ষণ যে ট্রান্সফর্মের যে একটা প্যানেল দেখছিলে ওটা কিন্তু থাকে না, ওটাকে একটুখানি খুঁজে নিয়ে তারপর কিন্তু করতে হয়। তো কোথায় সেটা থাকে সেটা আমি বলে দিচ্ছি। উইন্ডোজের মধ্যে আমরা যাব হচ্ছে ডকার্সে, ডকার্সে গিয়ে আমরা যাব ট্রান্সফরমেশনে গিয়ে যে কোনো একটাকে সিলেক্ট করলেই হবে। ধরো আমি পজিশনটাকে আমি সিলেক্ট করছি, পজিশন হলো, এরপরে এর মধ্যেই আমাদের কিন্তু রোটেট থাকছে, ঠিক আছে, এই অপশানগুলো কিন্তু আমাদের থেকেই যাচ্ছে। তো আমি পজিশনটা আমি চেঞ্জ করব, তো তার জন্য কি করব, এটার উপর এটার উপর একবার ক্লিক করলে এটা পিক টুল হিসেবে ওটা সিলেক্ট হচ্ছিল, আর একবার ক্লিক করলে কিন্তু এটা রোটেট টুল হিসেবেও কাজ করবে। তো একটুখানি ওপরের দিকে আমি তুলে দিচ্ছি, দাঁড়াও একটু পেজটার মাঝখানে নিয়ে আসি এটাকে। হ্যাঁ,
এবার ঠিক আছে, আরেকবার ক্লিক করছি। এবারে সেন্টার পয়েন্টটাকে আমরা কি করব, একদম নিচের দিকে নামিয়ে দেব। ঠিক আছে, কেন নামাবো দেখো, এখানে একটু আগে যখন আমি করছিলাম দেখেছো যে আমি কিন্তু ডুপ্লিকেট করে কপি করছিলাম। ডুপ্লিকেট বা কপি কিন্তু সেমই জিনিস কোরেলের মধ্যে। তো যাই হোক, তো সেই কপি আমি করছিলাম বা ডুপ্লিকেট করছিলাম, ওটা কিন্তু আমাকে বারবার করে করতে হচ্ছিল, কন্ট্রোল ডি বা কন্ট্রোলের সাথে CV এইভাবে করে আমাকে কিন্তু বার করতে হচ্ছিল। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটার অ্যাক্সেস পয়েন্টগুলো কিন্তু আলাদা হচ্ছে। ঠিক আছে, এবার এই যে ট্রান্সফরমেশন আমি যে খুলে নিলাম, এর মধ্যে দেখো একটা কপিজ বলে একটা অপশন আছে। এটার মানে কি, এটার মানে হচ্ছে যে আমি এর মানে যে অবজেক্টটাকে আমি সিলেক্ট করে আছি, এর আমি কটা কপি আমরা বার করতে চাই। ঠিক আছে, ওখানেও কিন্তু কপিই হচ্ছিল আগের বার, কিন্তু ওখানে কিন্তু সবার অ্যাক্সেস পয়েন্টগুলো আলাদা হচ্ছিল। আমাকে প্রত্যেকটাতে গিয়ে তাদের অ্যাক্সেস পয়েন্টটাকে চেঞ্জ করে আবার সে একদম নিচের দিকে নামাতে হচ্ছিল, ওটা কিন্তু বহুত খাটনির কাজ। তো এইটা দেখিয়ে দিচ্ছি, এটা তোমাদের অনেক সুবিধা হবে। তো কি করলাম, কপিসের এখানে ধরো আমি দিচ্ছি যে 13টা আমার কপি হবে। এবার কোথায় হবে না, সেন্টারকে কেন্দ্র করেই আমাদের হচ্ছে, কারণ আমি সেন্টারটাই নিচে বসিয়ে দিচ্ছি। দেখো পাশে করিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে। ধরো আমি পাশের মিডল রাইটে আমি ধরো ক্লিক করে দেখাচ্ছি কিভাবে হয়। অ্যাপ্লাই করলাম, দেখো পরপর কিন্তু 13টা আমাদের কপি কিন্তু নিজের থেকেই ওখানে বসে গেল। আমি তো এরকম চাই না, আমি কি করছি না, আমি সেন্টারের মধ্যে কপিটাকে নিয়ে আসবো। 13টা কপি আমি সেন্টারকে কেন্দ্র করে আমি 13টা কপি বার করব। তাই জন্য আমি সেন্টারকে চুজ করলাম, করে অ্যাপ্লাই করে দেবো। এবার এই সেন্টারের মধ্যে আমার চলে আসলো। এবার প্রত্যেকটাকে তুমি রোটেট করো, দেখো কিন্তু এই সেম সেন্টারকে কিন্তু কেন্দ্র করে এগুলো কিন্তু ঘুরতে থাকছে, মানে রোটেট হচ্ছে আর কি। সরি, এখান থেকে সুবিধা কি, এখান থেকে তোমার যদি পরে গিয়ে মনে হয় যে আরও কপি বার করবে তোমরা কিন্তু বার করে নেবে, মানে ওটা পেয়েই যাবে, শুধু ওই নাম্বারটা লিখে দিতে হবে। হ্যাঁ, পুরো ঠিকঠাক আছে। এবার কি, প্রত্যেকটাকে আমি গ্রুপ করে দেব, কন্ট্রোল G হলো। এবার এটাকে একটুখানি ছোট করে দিচ্ছি, শিফট প্রেস করে একটু আমি ছোট করে দিচ্ছি, একটু বেশি ছোট হয়ে গেল। F9, এই ঠিক আছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে বলো। এরকমভাবেই তোমরা আরও বিভিন্ন জিনিস করে নিতে পারবে। আর টুলসের কাজগুলো তো আমি বলে দিয়েছি। তো নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি দেখাবো যে অন্য কিছু আমরা কিভাবে করতে পারি কোরেলের দিয়ে, মানে কোরেল ড্র দিয়েই আমরা কিভাবে অন্য কোনো টপিকস যদি আমি পাই তোমাদেরকে দেওয়ার মতন, তাহলে আমি সেটা তোমাদেরকে বলে দেব। তো আজকে এই অবধি। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের ভিডিওর টপিক। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। এবার যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয়, কারণ এটা তো আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, এবার ধরো তোমরা যদি এটা করতে পারো তাহলে তো খুবই ভালো কথা, কিন্তু ধরো তোমরা এই মেথডটা ফলো করে তোমরা অন্য কিছু বানাতে চাইছো, কিন্তু দেখা যাচ্ছে যে করতে গিয়ে প্রবলেম হচ্ছে, তো তোমরা আমাকে সেটা ইনস্টাগ্রামে তোমরা আমাদেরকে DM করতে পারো, বা তোমরা আমাদের ফেসবুকের যে অফিসিয়াল যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেখানটা তোমরা আমাদেরকে বলতে পারো, তাহলে আমি সেখানে তোমাদেরকে আনসারটা দিয়ে দেবো। তো নেক্সট ক্লাসে অন্য কোনো একটা টপিক নিয়ে আমি আসছি কোরেলের। তো ততক্ষণ টাটা।